মুখস্থ ছিল, কণ্ঠস্থ ছিল। লোকটাকে যখন দাফন কাফন করে মাটিরা উঠে আসার পরে তার কবরে যখন দুইজন ফেরেশতা আসছে, ফেরেশতাদেরকে রক্ষা করবার জন্য এই সূরা মুলক আল্লাহর কোরআনের এই একটা সূরা তাকে রক্ষা করবার জন্য ঝাঁপাইয়া পড়ছে। আপনারা বলেন সুবহানাল্লাহ। তাকে রক্ষা করার জন্য কি করছে? ঝাঁপাইয়া পড়ছে। ঝাঁপাইয়া পড়ার পরে ফেরেশতারা বলে, দেখো তুমি যেহেতু আল্লাহ কিতাবের একটা অংশ, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তুমি যদি তাকে রক্ষা করতে চাও, আল্লাহর দরবারে গিয়ে তার জন্য সুপারিশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই সূরা মুলক আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে তেলাওয়াত করেছে, আমি তোমার কিতাবের একটা অংশ, তোমার কিতাবের সূরা, সে আমাকে তার বুকে ধারণ করেছে। এর পরেও কি তুমি তাকে জাহান্নামের আগুনে দিবা? তাকে কি আযাবের মধ্যে নিক্ষেপ করবা? যদি তুমি তাকে আযাবে নিক্ষেপ করো, যদি তুমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাও তার পাপের কারণে, তাইলে তোমার কিতাব থেকে, তোমার কোরআন থেকে আমাকে মুছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কোরআন থেকে, তোমার কিতাব থেকে আমাকে মুছে দাও। আল্লাহ বলবে, তুমি কি এই লোকের জন্য আমার দরবারে ঝগড়া শুরু করে দিছো? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তুমি কি এই লোকের জন্য আমার দরবারে ঝগড়া শুরু করে দিছো? কোরআনের সূরা মুলক বলবে, যদি আমি তোমার কাছে এই লোকের জন্য ঝগড়া করার অধিকার না রাখি, তাহলে আমাকেও তোমার কোরআনে রাখার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকেও তোমার কোরআনে রাখার দরকার নাই। আল্লাহ বলবেন, যাও, যেহেতু তুমি তার পক্ষে দাঁড়াইছো, তার পক্ষে দাঁড়ানোর কারণে তোমার উসিলায় আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, এই রকম মৃদু ঝগড়া আল্লাহর ওলিরা হাশরের ময়দানে, বুখারী শরীফের হাদিস, এই রকম মৃদু ঝগড়া, মুহাব্বতের ঝগড়া, প্রেমের ঝগড়া আল্লাহর ওলিরা হাশরের ময়দানে তাদের ভক্তদের জন্য করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা যাতে সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারি, সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে পারি। আল্লাহর প্রিয় নবীজি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেন, তোমরা তুচ্ছ মনে করে ক্ষুদ্র কোনো আমল কেউ ছাড়িও না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র আমল এগুলো করতে করতে বিশাল আকারে হবে, এগুলোর সাজা আল্লাহ তোমাকে হাশরের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, কোন গুনাহকে ছোট মনে করে সেটা করিও না, কারণ এটাও আল্লাহ তাআলা তোমাকে তার বিনিময়ে হাশরের ময়দানে দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন, যতটুকু সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। যদি আমরা 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা মসজিদে গেলে বারবার সময়ের দিকে চাই, আমরা বলি আমাদের হাতে সময় নাই। ইবাদতের কথা শুনলে আমরা বলি আমাদের হাতে সময় নাই। সময় তো আপনার না, আপনার হাতে থাকবে কেন? সময় কি আপনার নেই? না। সময় কি আমাদের নেই? না। সময় কার? আল্লাহ। সময়ের নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। সময় তার হাতে, আল্লাহর হাতে। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়া দেন, দিনকে রাতের মধ্যে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। সময় কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে সময় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন ততটুকু সময় আমরা জীবিত থাকবো। আমরা সময়ের মালিক নই, অথচ আমরা বলি আল্লাহর ইবাদত করবার ক্ষেত্রে আমাদের হাতে সময় নাই। এই সময়টুকু আমরা কোন কাজে ব্যয় করি, এর হিসাব হাশরের ময়দানে আল্লাহর দরবারে দিতে হবে। প্রতিটা সময়ের হিসাব, প্রতিটা মুহূর্তের হিসাব, প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রতিটা ঘন্টার হিসাব আল্লাহর দরবারে হাশরের ময়দানে দিতে হবে। সুতরাং দুনিয়া করে কোনো লাভ নাই। দুনিয়া থাকবে কিন্তু আপনি থাকবেন না। ঠিক কি বলেন? ঠিক। দুনিয়া থাকবে কিন্তু আপনি থাকবেন না। 60,000 টাকা দিয়ে খাট বানাইছেন,
রাতের বেলা মরে গেছে, মরে যাওয়ার পরে আর খাটে আপনারা রাখবেন না, ফ্লোরে বলেন রাখবে, ফ্লোরে খাটের থেকে সাথে সাথে নামাই দিই। বোর হওয়া দেরি, বোর হওয়ার সাথে সাথে ওই একেবারে বাহিরে, ঠিক। ঘরের বাহিরে নিয়ে ঠিক। রাখি দিবি। স্ত্রী কইবেন আমার স্বামী, বলবে লাশ। কি বলে ঠিক। স্ত্রী কি বলবে? কি বলবে? লাশ। লাশ। লাশটা নিয়ে বাহিরে রাখবে। রাখো। যে স্ত্রীরে জড়ায়া ধরে ঘুমাইছেন, কি এমন লাইল পালন করেন নাই, হ্যাঁ। রাতে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, না। সেই স্ত্রী যেই ঘরে আমার লাশ রাখবে, যেই রুমে, ডরে আর ওই রুমে আর আসবে না। ঠিক। আসবে না। একটা গল্প বলে শেষ করি। এক বেটি এক বেটারে খুব ভালোবাসে। বেটার রোগ কঠিন রোগ, ক্যান্সার। প্রতিদিন কয় আল্লাহ আমার জামাইরে রাইখা যান, আমারে লইয়া যান, আমার জামাইরে রাইখা যান, আমারে লইয়া যান। তো একদিন বেটির ঘরে কুত্তা ঢুকছে, বাতের থেকে কুত্তা মুখ দিছে, মুখ দেওয়ার পরে মাথা আটকাই গেছে, আর বাইর করতে পারে না। আর কুত্তা লাফালাফি করা শুরু করছে, লাফাইতে লাফাইতে বেটা যে রুমে সেই রুমে না যাইয়া বেটির রুমে যায়। বেডি মনে করছে আজরাইল ঢুকছে। বেডি কয় আজরাইল মরাডা এই রুমে না, এই রুমে। যেটা নিতে আইছো সেটা এই রুমে না, ওইটা ওই রুমে। এইরকম মুহাব্বত। সুতরাং আমরা সময় থাকতে সময় কত করতে সময় করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।